ষষ্ঠতম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচন আমি একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতি ঘোড়া আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনত বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী 32 খান ভোট কেন্দ্র জোরপূর্বক দখল করার পরিকল্পনা গুজছে বলে জানাই হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমান। হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করিবার যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনত এই হতা হয়। শনিবার বিকালে ফতেপুর জুবরা সালেহ মঞ্জিলত প্রধান নির্বাচনী কার্যালয়ত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্যে তিনি হয়, প্রায় 41 বছর ধরে আমি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত আছি। সংগঠনের দায়িত্বগুলি আমি আমার সাধ্যমতো সবার হৃদয় জয় করে যাতে সংগঠনকে শক্তিশালী করার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি সেটা পালন করতে চেষ্টা করেছিলাম। আমার রাজনীতির একটাই লক্ষ্য ছিল হাটহাজারী আহ্বান মানুষের সেবা করা। কিন্তু গত কয়েকদিন ধরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উচ্ছৃঙ্খল কর্মীদের বেপরোয়া ও সন্ত্রাসী আচরণ এবং নির্বাচনকে চরমভাবে প্রভাবিত করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবৈধ বেআইনি কার্যক্রম করার ষড়যন্ত্র ও প্রস্তুতির সংবাদে আমি শঙ্কিত হয়ে পড়েছি। বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, বিভিন্ন এলাকায় আমার কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের নির্বাচন এলাকা ত্যাগ করার জন্য হুমকি প্রদান করছে, পুলিশের নাম ব্যবহার করে পুলিশি ভয়ভীতি প্রদর্শন করছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় আমার নির্বাচনী এলাকার বাইরে বিভিন্ন পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী সহ নানান লোকজনকে নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তারা চট্টগ্রাম শহর সহ আমাদের আশেপাশে বিভিন্ন এলাকায় গোপন বৈঠক করেছে এবং অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে বলে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রায় 32টি ভোট কেন্দ্র জবরদখল করার পরিকল্পনা করছে, যার গুঞ্জন ইতিমধ্যে হাটহাজারী সর্বত্র ছড়িয়ে পড়েছে। এইসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা আমি আমার এই বক্তব্যের সাথে সংযুক্ত করেছি। এই দুই প্রার্থী অন্যায় অবৈধ পন্থায় টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছে, টাকা দিয়ে মানুষজনকে নির্বাচনের প্রচারণায় ব্যবহার করছে এবং নির্বাচনের বাকি 2 দিনে তারা সমগ্র হাটহাজারীতে বেআইনি অবৈধভাবে ব্যবহারের টাকা বিলিয়ে সম্মানিত ভোটারদের সহ নির্বাচনের সংশ্লিষ্টদের প্রভাবিত করার জন্য প্রস্তুতি ও উদ্যোগ নিয়েছে, যা আমি বিভিন্নভাবে নিশ্চিত হয়েছি।